এখন বাজছে সন্ধে 6:20, বাট এখানে অনেক দেরি করে সন্ধে লাগে, মানে দেখলে বোঝা যায় না 6:20 বাজে। যাই হোক, এখন আমরা বসে তিনজনের ল্যাদ খাচ্ছি। প্রচুর ঘুম পেয়েছে, বাট ঘুমাতে পারছি না, কারণ দিত্যার পাপা দিত্যাকে উঠিয়ে দিয়েছে। ওই যে দিত্যার পাপা এখানে বসে আছে, এখানে দিত্যা, আর এইখানে আমি। তো এই সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম, চলো তোমরা দেখতে থাকো। তো বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু গিয়ে স্পিন মেরে আসি। কিছুই না, জাস্ট এদিকেই আশেপাশেই যাব। তো দিত্যাকে রেডি করালাম, এবারে ওকে ঝুঁটি বাঁধবো। কেমন রিয়াক্ট করবে তার উপরে ডিপেন্ড করছে ওর কটা ঝুঁটি হবে। এই যে দেখো, দিত্যার দুটো জুটি বাঁধতে দিয়েছে। এখানে দিত্যা রেডি হয়ে গুড়গুড় গুড়গুড় করছে। এই দেখো, এই দিত্যা, টাটা টাটা, যাই আমরা, টাটা, তুমি থাকো। টাটা বাইরে কি হ্যাপি দিতে, একটা দাঁত বার করে হাসে। এই যে তো আমরা বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটা এত ভালো, মানে বললামই তোমাদের বৃষ্টি হয়েছে, তো এত ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। নর্মালি দিল্লিতে তো কতটা পলিউশন তোমরা জানোই, তো একটু বৃষ্টি হলেই গাছগুলো এত সবুজ দেখা যায় আর হাওয়াটা এত ঠান্ডা হয়ে যায়, ভীষণ ভাল লাগে তখন মানে ঘুরতে। আর এই যে দিত্যা, আর এই দিত্যার বাবা, আমাদের সেরকম কোনো গন্তব্য নেই আজকে। এই দেখো মাংকি, ওর পোজ দিতে। আমাদের সেরকম কোনো গন্তব্য নেই আজকে, জাস্ট এমনি আমরা টহল দিতে বেরিয়েছি। আর এই রাস্তাগুলো এত ফাঁকা ফাঁকা ভাল লাগে, ফাঁকা ফাঁকা এখন তাও ভরেই যাচ্ছে, গাড়ি ভালোই আসে এদিক দিয়ে। এইটা হচ্ছে একটা হোস্টেল, মানে আমাদের বাড়ির সামনেই একটা ইউনিভার্সিটি আছে আর সেটারই হোস্টেল। পুরো প্রেমিসেসটাই মানে অনেকটা বড় জায়গায় ঘিরে, আর সামনেই আছে হচ্ছে এইমস, বাট এই এইমসটা মনে হয় সৈনিকদের না। তো মোটামুটি এইমসের সামনে আমরা চলে এসেছি। केबल का इशू था ना। हाँ, सेंट्रल आर्म्ड पुलिस फोर्सेस इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंस। আমরা চলে এলাম বাড়ি। তো বাড়ি ফিরেই আমি প্রথমে দিয়ে নিচ্ছি সন্ধ্যা। আর তোমাদের বললাম এখানে অনেকটা লেটে সন্ধ্যা লাগে, মানে আমরা নর্মালি কি করি, আগে চা খেয়ে নিই, দেন সন্ধ্যা দিই, কারণ কি আমরা ডিনারটাও ট্রাই করি একটু তাড়াতাড়ি করে নেওয়ার। আগে না আমি এত লেট করে ডিনার করতাম, মানে আমি কখনো যদি শুনতাম কেউ 8টারও আগে ডিনার করেছে, তো আমার কাছে সেটা বিরাট ব্যাপার ছিল, মানে ভাই 8টার আগে কি করে, ও সেই সময় তো আমরা চা খাই, এরকম একটা রিয়াকশন হতো আমার। বাট এখন আমি জানি না আমার মধ্যে এই চেঞ্জেসটা কী করে এলো হঠাৎ করে। ইভেন প্রণয়ও খুব বেশি অবাক হয়ে যায় যে আমার মধ্যে এই চেঞ্জেসটা কী করে আনতে পারলাম। আমি নিজেই সকলকে বলতে থাকি কি না তাড়াতাড়ি ডিনার করতে হয়, তাড়াতাড়ি ডিনার করতে হয়, আর আমরাও চেষ্টা করি তাড়াতাড়ি করে নিতে। এবারে হঠাৎ একদিন দেখো, বাচ্চা থাকলে অনেক কিছুই রুটিনের মধ্যে হয় না, প্রত্যেকটা দিনও সমান যায় না। তো যাই হোক, সেই ক্ষেত্রে কখনো দেরি হয়ে যায়, কখনো আগেও হয়ে যায়, বাট মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করি 8টার আগে করে নিতে। আমি একটু সন্ধ্যা পুজোটা দিয়ে নিলাম, ঠাকুরকে শয়ন দিয়ে দিব। তারপর দ্বিতীয়ার মনে একটু ঘুম পেয়েছে, আজকে দুপুরের ঘুমটা তোমাদের বললামই আর ভালো হয়নি। ওর বাবা যখনই বাড়িতে ফেরে তখনই ওকে উঠিয়ে দেয়, মানে সারাদিন মিস করে, তো এসেই ওকে উঠিয়ে দেয়। এখন যেন কটা বাজে, 7:40, মানে এখানে এত লেটে সন্ধ্যা লাগে। মোটামুটি 8টার দিকে পুরোপুরি অন্ধকার হয়, 8টা 8:30টাও হয়, 7:30টার দিকে আমি সন্ধ্যা দিয়ে দিই, তারপরে আর ভালো লাগে না, মানে সন্ধ্যা সন্ধ্যা ফিল আসে না। যাই হোক, এবারে আমি ঠাকুর শোয়ান দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো, যাতে করে সকালে আমার একটু হেল্প হয়ে যায়। আর এখন ধরো দিত্যার পাপা বাড়িতে আছে, তো ও একটু সময় দিত্যাকে রাখতে পারে, না হলে তো কোলে কোলে পুজো দিই আমি দিনের বেলাতে। তাই চেষ্টা করি রাতের ভাগটাতে যতটা পরিমাণ কাজ এগিয়ে রাখা যায় ততটাই আমার জন্য ভালো।
আর এদিকে দেখছো দিত্যার গলা শুনতে পাচ্ছ। ঠাকুর শোয়ান দিয়ে তারপর আমি দিত্যাকে খাইয়ে দেবো, দেন ওকেও ঘুম পাড়িয়ে দেবো। মানে কিছুক্ষণ ও একটু টয়েসদের সাথে খেলা করবে, না হলে একটু বুকস দেখবে বা কিছু একটু দুষ্টুমি করবে কিছুক্ষণ, তারপর ওকে আমি 9:30টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো। আমি বসে করছিলাম এডিট, আর দিত্যার পাপা একটা প্রিমিক্স চা এনেছে, সেটাই এবারে এনে দিল, বানিয়েছে। আর মোটামুটি খেতে খারাপ না। আমি দিত্যাকে ডিনার করিয়ে দিলাম। এবারে দিত্যা দেখো ডাব্বা নিয়ে খেলছে। প্রত্যেক দিন ও বই দেখে, দেখতে দেখতে এই যে খাটের সাইড দিয়ে ফেলে দেয়, নিচে ফেলে দেয়, তারপরে কুচি দিয়ে দেখতে থাকে। যাই হোক, ওকে ডিনার করিয়ে দিলাম। ক্লিপস নিতে ভুলে গেছি, মানে এত তাড়াহুড়ো থাকে এই সময়টায়। যখন মানে ভাবি আসে তখন আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে ডিনারটা শেষ করে নেওয়ার, তাতে করে আমরা টাইমের মধ্যে ডিনারটাও হয়ে যায়, আর না হলে অনেকটা লেট হয়ে যায়। এই ব্লগটা এই অবধি রাখছি, ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম, আশা করবো তোমাদের ভালো লাগে। একদম র্যান্ডাম একটা বিকেল, বৃষ্টি নামছিল, মনে হলো একটা ছোট্ট করে ব্লগ করি, তোমাদের সাথে শেয়ার করি। দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ব্লগে। ভালো থেকো সবাই, টাটা টাটা।